দৈনিক ইত্তেফাকের তথ্যানুসারে বাংলাদেশে গত 6 মাসে শিকার হয় মোট 250 জন নারী, যার ভিতর হত্যা করা হয় 14 জনকে। বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি এখন পর্যন্ত কয়টি শাস্তি প্রত্যক্ষ করেছেন? চলুন বিচারবিহীন রাষ্ট্র ব্যবস্থার সময়ে এসে একটু সোনালী দিনে ফেরা যাক, যেই দিনে এক মুসলিম নারীর সম্ভ্রম হানি করায় গোটা একটি শহরকে ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন আব্বাসী সাম্রাজ্যের খলিফা মুতাসিম বিল্লাহ। 838 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সাম্রাজ্যের একটি বিশাল সেনাদল মুসলিম ভূখণ্ডে আক্রমণ করে। এ সময় মুসলিমদের অনেক রক্তপাত ঘটে এবং বাইজেন্টাইন সৈন্যরা অনেক মুসলিম নারীকে বন্দী করে নিয়ে যায়। বন্দীদের নিয়ে যাওয়ার সময় বাইজেন্টাইন সৈন্যরা তাদের সাথে অনেক খারাপ আচরণ করে। এ সময় এক মুসলিমা নারী বারবার চিৎকার করে বলতে থাকে, হে খলিফা মুতাসিম, তুমি কোথায়? গুপ্তচরদের মাধ্যমে এই ঘটনা যখন খলিফা মুতাসিম বিল্লাহ শুনতে পান, তিনি তড়িঘড়ি করে একটি 90,000 সৈন্যের বিশাল সেনাবাহিনী নিয়ে রোমানদের নিকটবর্তী শহর আমুরি অবরোধের জন্য রওনা দেন। কথিত আছে এই মুসলিম নারীর চিৎকারের ঘটনা যখন তার সামনে বর্ণনা করা হয়, খলিফা মুতাসিম বিল্লাহ তখন সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলেন, আমি হাজির হে বোন আমার। যথারীতি খলিফা মুতাসিম বিল্লাহ নিজ নেতৃত্বে আমুরিয়া শহর অবরোধ করেন এবং শহরটি জয় করেন এবং সেখান থেকে সকল মুসলিম ও খ্রিস্টান বন্দীদের উদ্ধার করেন। এরপর তিনি রাগে ক্ষোভে পুরো শহরটিকে ধূলিসাৎ করে ফেলেন। এ সময় রোমান সম্রাট থিওফাইলস পালিয়ে কনস্টান্টিনোপল চলে যায়। ইসলামের ইতিহাসের দিকে লক্ষ্য করলে এরকম আরো বহু যুদ্ধের বর্ণনা আপনি পাবেন। ইসলামী শাসন ব্যবস্থায় নারী জাতির সম্মানের জন্য লড়াই করার উদাহরণ আরো অনেক আছে।